আসসালামু আলাইকুম। আমি এখন আছি নর্থ মেসিডোনিয়াতে। এখানে এক ভাইয়ের সাথে দেখা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা কোথায় ভাই? আসছিলেন? ভাই পায়ের মাঝে হালকা একটু সমস্যা ছিল, ওটা পুরান সমস্যা, ব্যথা পাইছিলাম তো। ওই মেডিকেলে? ডাক্তার- হ্যাঁ মেডিকেল, ওটা মেডিকেল, প্রাইভেট মেডিকেল। আচ্ছা ওই আচ্ছা। জায়গায় ভাই ডাক্তার দেখাচ্ছি তো, তাই ওইটুকুই আর কি ভাই। তো আপনি কতদিন হলো মেসিডোনিয়াতে আসছেন? মেসিডোনিয়া আসছি মূলত 3 মাসের কাছাকাছি। ও আচ্ছা আচ্ছা। তো মেডিকেল কি কোম্পানি থেকে ফ্রি ভাই সম্পূর্ণ নাকি ফ্রি কোনো না ডাক্তারের নিছে, ডাক্তারের ভিজিট নিছে? ডাক্তারের টাকা নেয় নাই, হ্যাঁ কিন্তু ভাই মেডিসিনের জন্য আমার টাকা পে করতে হবে, কারণ এরা আচ্ছা, মেডিসিন আচ্ছা। দেয় না, ওই ডাক্তার শুধু প্রেসক্রিপশন করে দেয়। আচ্ছা। প্রেসক্রিপশনের পরে ও, আমি ওই এই প্রেসক্রিপশন pharmacy- নিয়ে হ্যাঁ, ফার্মেসিতে prescription, যাইতে হবে। হ্যাঁ ফার্মেসি আচ্ছা, যেতে আচ্ছা। হবে, ফার্মেসি দিলে এটা দিলে ওই জায়গায় আমার টাকা ওষুধ কেনার সময়। আপনার এই কি কাজ কি কাজ করেন আমার আপনি? কাজ ভাই, আমি ওয়েল্ডিং এর কাজ করি। আপনি কি কাজ করতে যে কোনো ব্যথা পাইছিলেন নাকি? না 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 ভাই, এটা আমার পুরান ব্যথা। পুরান ব্যথা, আগে ব্যথা, এই আচ্ছা, কাজের আচ্ছা, সময় ব্যথা পাইছি, ওটা সৌদি আরব ছিলাম তো, হ্যাঁ। ওই জায়গায় ব্যথাটা পাইছি ও, 10 আপনি বছর সৌদি আগে। আরবে ছিলেন? হ্যাঁ 10 বছর তাহলে আগে তো অনেক, ওই জায়গায় একটু ব্যথা পাইছিলাম, ডাক্তারের পুরান কাছে চলে গেছিলাম। যাওয়ার পর ওই জায়গায় এক্সরে করছি, কোনো সমস্যা নাই, সাধারণ একটা হিট লাগছিল। ও আরেক ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ভাই আমার নাম সোহেল। ও আপনিও কি মেডিকেলে আসছিলেন? ভাই আমি এই যে বড় ভাইরে নিয়ে আসছিলাম। ও বড় ভাইয়ের সাথে আসছেন না? আমি আসছি, আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। মূলত এই জায়গাটা চিনি নাই, হ্যাঁ আমাকে চিনতে পারি না, ওই একই কোম্পানির তো আমরা। ও তো আচ্ছা। ভাই বলতেছে যে আমি তো চিনি, আমি বলি, ঠিক আছে চলেন, ডাক্তারের অফিসের গাড়ির লেগে আর অপেক্ষা করি নাই ভাই, কারণ কোম্পানি ভালো বলতে এত ভালো না, ও আচ্ছা আচ্ছা। ঝামেলা আছে ভাই, গাড়ি ছেলে ঠিক মতো গাড়ি দেয় না, ও নিজেদের মানে নিজের খরচে আসতে হয়েছে? নিজের খরচে আসতে হচ্ছে, হয়তো ট্যাক্সি দিয়ে আসছি, আর না আপনি হেঁটে আসতে পারেন, আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, যেভাবে এটা আপনি ইচ্ছে। ও, কোম্পানি টাইম হইলে আবার হ্যাঁ। গাড়ি ওরাই দেয়, কিন্তু দেয়, company ভাই, time ওটা ছাড়া অনেক- হইলে আমাদের নিজেরাই ট্যাক্সি ও, আচ্ছা আচ্ছা। হেঁটে আসতে হয়। মানে মানে আসতে হয়। সিরিয়াস ইনজুরি হইলে তখন হ্যাঁ, আর কি দেয়? হ্যাঁ তখন দেয়। সাধারণ আচ্ছা আচ্ছা। যে treatment কাজের আমরা- ক্ষেত্রে যদি আপনি না, যদি না, কোনো ওই ঠান্ডা ব্যথা পান জ্বরের বা জন্য ই হন, তখন কোম্পানি গাড়ি দিয়ে নিয়ে আসে। গাড়ি দিয়ে নিয়ে আসে, কিন্তু আর এমনি তো আপনাদের কোম্পানি কিরকম, কি অবস্থা, স্যালারি ট্যালারি? Facility মোটামুটি Facility? ভালো আবার খারাপ ভাই, কারণ হচ্ছে কি আমাদের এশিয়া কান্ট্রি আর ইউরোপ কান্ট্রির মধ্যে কিন্তু অনেকটা আলাদা ডিফারেন্স, হ্যাঁ কারণ বিশেষ করে খাবার দাবারের যে বিষয়টা, ও এটা আচ্ছা। আপনার এশিয়া আর ইউরোপের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। খাবার দাবার কি কোম্পানি দেয় না নিজেরা? কোম্পানির খাবার 2 বেলা দেয়, আর আমরা পাক করে খাই, নিজের ও। টাকা দিয়ে খাই ভাই। নিজেরা আচ্ছা। কোম্পানি যেটা তা- যেটা দেয় 2 বেলা খাবার। আপনারা আর তো আমরা নিজের টাকা দিয়ে কি 2 কাজ বেলা খাই। করেন? জি, আমরা ওয়েল্ডিং আছি। ওয়েল্ডিং এ আছেন? ও আচ্ছা। তো স্যালারি কিরকম? স্যালারি আমাদের ফিক্স স্যালারি ধরতে 650 ইউরো আর কি। ওভার টাইম আছে? ওভার টাইম হয়, কিন্তু ইদানিং চলতেছে না। চলতেছে না? না না। আচ্ছা আচ্ছা। যাই হোক, ওভারটাইম নাই ভাই, Overtime ওভারটাইম নাই। বলতেই নাই, কারণ এই জায়গা লোক আসছে অনেক। এখন আপনাদের মানে এই খাওয়া দাওয়ার পরে মানে কত টাকা দেশে পাঠাইতে পারেন? ভাই এটা আপনার মনে করেন এই না তো আপনার 150 ইউরো খরচ হয়ে যায় ভাই। কেন এই যে আপনি ওষুধ কিনবেন, মেডিসিন কিনবেন, আপনার খাবার ভালো না, নিজে কিন্তু নিজে সবকিছু চাউল ডাউল যা আছে নিজে কিনে খেতে হবে ভাই, কোম্পানির দেন- খাবার তো খাইতে পারেন। তার মানে আপনার 500 ইউরো, হ্যাঁ, ওই 500 ইউরো পাই দেখা যায় কিছু। 70,000 টাকা যাই থাকে এরকমই না? বেশি পাই না। আচ্ছা, এটা ওই গল্প বললে হবে না ভাই, আমি এত পাইয়ে থাকবো, কিন্তু আমাকে তো খাইয়ে বাঁচতে হইব ভাই। হ্যাঁ তা তো অবশ্যই। মেডিসিন জানি না আছে কত টাকা লাগবে, হ্যাঁ, কে হ্যাঁ। জানে, বুঝেন না? আচ্ছা আচ্ছা। এটা তো নিজেই ব্যবহার করতে হবে, নিজের কেউ কোম্পানি দিতেছে না। এমনি যারা এই যে নতুন এই দেশে আসতে চায়, যে তাদের উদ্দেশ্য কিছু, যারা আসতে চায় আসুক। তারা কি কাজ শিখলে আসতে পারবে? ভাই, দেখেন এই দেশটা আসলে মোটামুটি কিছু সামথিং 10% কোম্পানি ভালো আছে। মানে 10% company মেসিডোনিয়ান ভালো। জাতিগতই মানে একটা ভাই, সমস্যা। এটা বললে আমার কোম্পানি ভালো মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ মনে করেন দেখে গেছে আমার পরিচিত এরকমও লোক আসছে ভাই, আইসে যাই দিয়ে আসতে হয়, 11 লাখ দিয়ে আসুক, 12 লাখ দিয়ে আসুক, আসার পরে ওরে কাজ দিতে পারে নাই, যে এজেন্টে আনছে বলতে বাবা চলো, হ্যাঁ। কেন তো কাজ দিতে পারছি না, এখন যাও তোমার ব্যবস্থা আমি করে দেই। আপনার কত টাকা খরচ গেছে? ভাই আমার টাকা গেছে আপনার প্রায় 11,20,000 টাকা। আর আপনার? আমার 11 লাখ। 11 লাখ। এটা কি সব মানে এই যে ওয়েল্ডিং শিখা তারপরে আসছেন যে সবকিছু নিয়ে? আমার এই এজেন্সি টোটাল আনছে আর কি। 11 লাখ নিছে। এমনি আরো বাদ বাকি যে শপিং টপিং যাওয়া আসা সব ওটা ভাই সেটা নিজের আমার তো পার্সোনাল না? ওই সব নিয়ে মানে টোটালি ধরা যায় 12 লাখ। আসলে Personal কি আপনি- ভাই, মূলত আমরা যে দেশটা আছি এটা তো মূলত মেইন হিসাবে নেই না,
আমি 6 মাস 8 মাস বা একটা টিএসসি বা দুটো টিএসসি যাই করি না করি, তারপর দেখা যায় কি আমরা সেনজেনে ঢোকার জন্য চিন্তা ভাবনা সবারই থাকে এটা। এটা তো অবশ্যই, এটা তো আসার অবশ্যই। মূলত কারণ হচ্ছে একটাই, হ্যাঁ। টাকা বেশি, কিন্তু 2-4টা টাকা বেশি গেলে আপনি তো কোম্পানির সাথে তো একটা চুক্তি আছে, আপনি তো হ্যাঁ, চাইলেই যেতে পারবেন না, যেতে হবে ভাই। সবারই আছে, যে আমারও আছে। চুক্তি শেষ করে যেতে না, হবে। এটা আমরা চুক্তির বিভিন্ন আমাদের এজেন্ট বলছে agency- তোমরা এখন থাকো, হ্যাঁ। থাকি যতই কষ্ট হোক থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ওই যে আপনাকে তো কিছুক্ষণ আগে বললাম ভাই যে হ্যাঁ। একে এজেন্ট আনছে, আনার হ্যাঁ। পরে কাজ দিতে পারে না, ওই পরে সিস্টেম করে দেখে যাচ্ছে হ্যাঁ, 15 দিনের ভিতরে পাঠিয়ে দিচ্ছে। পাঠাই দিছে। এটা মানে দেশে পাঠায় পাঠাইছে না, না, নাকি? দেশে পাঠায় ও না, ইউরোপের অন্য পাঠায় দেশে হ্যাঁ, সেনজেনে ইউরোপের পাঠাই অন্য দিছে। দেশে পাঠায় দিছে। আচ্ছা, তো আচ্ছা। আমাদের সাথে যে এজেন্টের সাথে কথা বলো, ভাই তোমরা থাকো, আমরা দেখতেছি, হ্যাঁ। যাই তো আমাদের স্যালারি দিতেছি, যখন সমস্যা হবে হ্যাঁ। কখন হয় কি হয় এটা তো বলতে পারি না ভবিষ্যৎ নিয়ে ভাই। হ্যাঁ, হ্যাঁ। এই দেশটাই আতঙ্ক দেশ। আতঙ্কের দেশ। হ্যাঁ, তা তো অবশ্যই ভাই ঠিক। এজেন্ট আমাদের আছে, এজেন্ট বলছে তোমরা থাকো, আমি দেখতেছি সবকিছু দেখবো। সবকিছু তো দেখবে না? হ্যাঁ, ওই agent- যাক, ওই ভরসায় আমরা ভরসায় সবাই আছি, মানে আছি। সমস্যা নাই ভাই। দেখা যাক হ্যাঁ। ইনশাল্লাহ ফিউচারে কি হয়। কিন্তু এই হ্যাঁ। ভাই আসবেন, যা চিন্তা করবো 12 লাখ টাকা দিয়ে আসবেন, 13 লাখ টাকা দিয়ে আসবেন, আই এই পাম্পের দেখা আছে 70,000 টাকা কামাইতে পারবেন। ভাই হ্যাঁ। সৌদি আরবে যাইলো ভাই, আমি 70-80,000 বলি, টাকা আমি কামাইতে একটা পারে। কথা বলি। হ্যাঁ, বলেন। আপনি 6 মাস 1 বছর বা 2-4 মাস যাই থাকেন, হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আপনার সেনজেনে ঢুকবেন, সেই হিসাবে আমরা মিনিমাম 4 লাখ টাকা বাড়িতে রাইখা তারপরে আসবেন, যেন যে কোনো টাইমে আপনি ওইরকম ভাবে মানে সেনজেনে সমস্যার ঢুকতে পারেন। সম্মুখীন হইলে সেটাই। চলে যেতে হ্যাঁ, পারেন। চলে যেতে পারেন। না হন যে আমি হ্যাঁ। কি করবো না করবো, আরে হ্যাঁ। না হন, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে আসবেন। আর সবারই মন মানসিকতা একটা জিনিস থাকতে হবে যে এখানে ওই এজেন্ট বা এজেন্সির সাথে মানে যে ইটা, চুক্তিবদ্ধ হ্যাঁ, থাকতে হবে। চুক্তিবদ্ধ চুক্তিটা থাকতে হবে। agent হ্যাঁ, বুঝবে, agent যে নিজে কোনো থেকে সমস্যা কিছু হলে হ্যাঁ বলা নিজে থেকে কোনো কিছু করা যাবে না, কারণ সবাই তো ওই জামিনদার, তারপরে হ্যাঁ, চেক, এটা এগুলো তো check আপনারা দিয়ে দিয়ে আসছেন। আসছেন না? জি, জি। হ্যাঁ, হ্যাঁ ভাই, এটাও আপনি দিয়ে আসছি কি ওই ব্যাংক চেক দিয়ে আসছেন, হ্যাঁ, জামিনদার bank দিয়ে check আসছেন, দিয়ে আসছি ভাই। এবং হ্যাঁ। টাকাও তো ভাই, ঘটনা দিয়ে হচ্ছে আসছেন কি? নাকি, জামানত? হ্যাঁ, জানামত দিয়ে আসছি, ঠিক আছে, সব কিছু। ওই যে একটা কথা বললাম না হ্যাঁ, ভাই, সমস্যা হইলে ওরা বুঝবে। হ্যাঁ। আসার পরে দেখেন 15 দিনের ভিতরে পাঠিয়ে দিছি ইটালি, ঠিক আছে। একটু কিন্তু কোম্পানি হয়তো আমাদের ভালো কষ্ট, শত কষ্ট থাকলো, আমাদের এখানে থাকতে হবে। এজেন্টের সাথে আমাদের কথা চুক্তিবদ্ধ, আমরা থাকবো। যদি কি সমস্যা ইনশাআল্লাহ। এজেন্ট আমার দেখবে, ঠিক আছে, এটাই আমরা agent আশা করি। দেখবে, দেখবো ভাই, এতটুকুই ভাই। ঠিক আছে, আশা মানে- করি অনেকেই আপনারা উপকৃত হবেন এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করে যাই। ঠিক আছে, ধন্যবাদ। যদি কারো আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, মেসেজ করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, সঠিক গাইডলাইন কিভাবে কি করবেন। ওকে, আসসালামু আলাইকুম।